এক বিদেশি গল্পের যুবক নায়ক একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে টের পায় সে পোকা হয়ে গেছে। হাত পা গুটিয়ে গিয়ে শুয়োর মতো রোঁয়া সারা গায়ে, থলথলে পোকার শরীরে আশ্চর্য সে এক জ্যান্ত মানুষ। এরপরের ইতিহাস খুবই করুণ। একা ঘরে দিনরাত চলে তার স্বভাব বদলের সংগ্রাম। পোকার শরীর আর মানুষের স্বভাব দুইয়ের ভিতর সমঝোতা আনার প্রাণান্ত প্রয়াসে বিফল যুবক অবশেষে কিছুদিন পর মারা গেল। গল্পটা অনেকেরই জানা। কাফকা সাহেব মহানুভব, যন্ত্রণার হাত থেকে বেচারাকে মুক্তি দিয়েছেন, কিংবা বলা যেতে পারে হয়তো এটাই বোঝাতে চেয়েছেন যে স্বভাবে মানুষ পোকার শরীরে কখনো বাঁচে না। পোকারা স্বভাবে পোকা, মানুষ মানুষ। পোকাদের অভিযোগ নেই, প্রতিবাদ নেই, ওরা ভয় পায়। পোকারা পালায় নির্দ্বিধায়, সব মেনে নেয়। পোকারা গর্তের জীব, সহজে রাগে না। পোকারা বিবেকহীন, মানুষ তা নয়। অতএব পোকা হয়ে বেঁচে থাকা মানুষের পক্ষে অসম্ভব। এ পর্যন্ত বেশ বোঝা যায়। তবু কথা থাকে, যদি বিপরীত প্রক্রিয়ায় মানব শরীরে ক্রমিক সংক্রমণ ঘটে পোকার স্বভাব ও অভ্যেস, তখন মানুষ ঠিক কতটা মানুষ আর কতখানি পোকা, এবং পরিবর্তনের পর দুয়ের সহাবস্থান কতটা সম্ভব, এইসব প্রশ্ন থেকেই যায়। ক্ষমা করবেন মিস্টার কাফকা, আপনি মহান লেখক, তবু আমাকে বলতেই হবে গ্রেগর সামসাকে মেরে ফেলা আপনার উচিত হয়নি, ভুল হয়েছিল। আসলে আপনি তো শুধু সম্ভাবনাটাই ভাবছেন, আপনি তো সত্যি দেখেননি। আপনি কি করে জানবেন? আমি আপনাকে অনুরোধ করছি মিস্টার কাফকা, একবার এখানে এসে দেখে যান। এই মানুষের দেশে বিনা প্রতিবাদে সব মেনে নিয়ে আমরা মানুষ কেমন চমৎকার একটু একটু করে পোকা হয়ে গিয়েও আশ্চর্য দিব্যি বেঁচে আছি।